আমাদের কলরবের পরিচালক মুফতি সাঈদ আহমদকে যারা পরিকল্পিতভাবে কিডন্যাপ করেছে, উঠিয়ে নিয়ে গেছে, আল্লাহর কসম করি বলি, একজন আলেমের জন্য সারা বাংলাদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত। একজন কোরআনের পাখিকে হারাইয়া আমরা শোকাহত মর্মাহত, আর কোরআনের পাখিকে তোমরা যদি নির্যাতন করো, বাংলাদেশ প্রতিটি এলাকার রাজপথ অবরোধের মতো কার্যকর হয়ে যাবে, আর কোনো গাড়ির চাকা বাংলার জমিনে ঘুরবে না। ঠিক না ঠিক বলো? মুফতি সাঈদ আহমদ ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাম, কোরআন দিয়ে সত্য কথা বলে, যুবকদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন। প্রশাসনকে বলবো দ্রুত তাকে খুঁজে বাড়ি করা হোক, কে বা কাহারা তাকে অপহরণ করেছে, এবং যারা অপহরণ করতেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করতেছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা আওয়ামী লীগের সরকার নয়, এটা বিএনপির সরকার নয়, এটা হলো ডক্টর ইউনূস সরকার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে, আর বাংলাদেশ বিপদে পড়লে ডক্টর ইউনূসের কাছে দৌড় দিয়ে যায়। কথা বল না কেন? ইউনূস স্যারকে বলবো, যারা আমার ভাই মুফতি সাঈদ আহমদ কলরবকে কিডন্যাপ করেছে, এদের দ্রুত আইনের আওতায় এনে এদের বিচার করতে হবে। কথা বলেন না কেন? বাংলাদেশের প্রতিটি আলেম নায়েবে নবী, নবী পাই নাই, আলেম পেয়েছি। আলেমদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের প্রশাসনের। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। প্রশাসনকে বলবো, ব্যর্থ হবেন না। বাংলাদেশের কোন আলেমের যদি এক বিন্দু ক্ষতি হয়, ঘরে ঘরে আগুন লেগে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তুমি আমি ঘুমাই, আলেম চোখের পানি ছেড়ে এই দেশের জন্য দোয়া করে। আপনি আমি ঘুমাই, আলেম চোখের পানি ফেলে আপনার জন্য আমার জন্য দোয়া করে। মুফতি সাঈদ আহমদ ভাই ব্যক্তিগতভাবে খুব ভালো দিলের মানুষ, সারা দিলের মানুষ, আমার সাথে খুব ভালো সম্পর্ক, যেহেতু আমরা একই সংগঠনের মানুষ। আপনাদের মাঝেও বয়ান করতে এসেছিল গত বছরের আগের বছর, একসাথে ছিলাম না? কত সুন্দর কথা বলে, হকের পক্ষে আওয়াজ দেয়। এজন্য ইউনূস স্যারকে বলবো, কে বা কাহারা এই সন্ত্রাসী যারা আমার ভাইকে কিডন্যাপ করেছে, অপহরণ করেছে, সবাইকে দ্রুত 24 ঘন্টার মধ্যে এদের গ্রেপ্তার করে এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই সমস্ত সন্ত্রাসীরা থাকলে বাংলাদেশের মানুষ আবার ভারতের কাছে জিম্মি হয়ে যাবে, জিম্মি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মনে রাখবেন, ঘুমাইলে এখন হবে না। হাসিনা পালাইছে, হাসিনার সন্ত্রাসী বাহিনীরা এখনো ঘুপটি করে বাংলাদেশে বসে আছে। হাসিনা পালাইছে, রয়ের দালালেরা, বড় বড় অফিসাররা এখনো চুপটি করে বসে আছে। ঠিক না ভাই? ঠিক। আমাকেও যে কোনো দিন গুম করতে পারে, আপনাকেও খুন করতে পারে, গুম করতে পারে, এটাই চলতেছে। তবে আমি আমার মরণকে ভয় পাই না, আমি আমার মৃত্যুকে ভয় পাই না। যতদিন বাঁচব হকের আওয়াজ দিয়ে আমি যাব, কারণ জীবন বিন দান করেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার হায়াত, আমার মউত আল্লাহর হাতে। পৃথিবীর কোন স্বৈর শাসক, কোন রকে ভারতকে আমরা ভয় পাবো না, ভয় পাবো একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? বাংলাদেশে যত আলেম নির্যাতিত, সব আলেমদেরকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু এরপরেও স্বাধীন বাংলাদেশে কোনো আলেম কথা বলতে পারবে না। কোনো আলেম কথা বললে তারে গুম করা হবে, কিডন্যাপ করা হবে। এটা স্বাধীন বাংলাদেশে, সোনার বাংলাদেশে মেনে নেওয়া যায় না, যায় না, যায় না। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ফেরাউন 3 জনের হাড্ডিগুলো নিয়ে দাপন করলো এক কবরে। একটু পরে তাকায়া দেখে ওই কবর থেকে জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। না, আশ্চর্যের ব্যাপার হলো,
কিয়ামত পর্যন্ত এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হতেই থাকবে। আমি গেছিলাম সেখানে মিশরে, তুর পাহাড় আল্লাহ আমার যাওয়ার সুযোগ করেছে, যেখানে যাইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো। তুর পাহাড়ে গিয়েছি, ওই মহিলার লাশের কাছে যখন গেছি, এত ঘ্রাণ, দুনিয়ার আর কোনো আতর দা এত ঘ্রাণ দিতে পারে না। ওই ঘ্রাণটা সরাসরি জান্নাত থেকে আমার আল্লাহ পাঠিয়ে দেয়। আরো জোরে বলেন। এ কথা বলার কারণ হলো তারা শহীদ হয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়, এরা মরে না, এরা আল্লাহর মেহমান হয়ে ফিরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ যুবক, বেঈমান হয়ে মরতে চাই না, ইমানদার হয়ে আল্লাহর কাছে আমরা ফিরে যেতে চাই। ঠিক কিনা? যতদিন বাঁচব কোরআনের দল করব, আল কোরআনের পক্ষে থাকব, আল্লাহু আকবার নারাই তাকবীর স্লোগান দিয়ে ইসলামের পক্ষ থেকে বিজয় নেব। কারা কারা এই আমার সাথে একবার দুটো হাত তুলে দেখায় দাও, নারাই তাকবীর। ইসলামের পক্ষে থাকবো তো শেষ পর্যন্ত, নামাজটা ছেড়ে দেব না। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী সবাই যখন ব্যর্থ হয়ে গেল, আছে মনে নাই? নাই নাই 12 টুকরা লাশ। উমরের মাথা গরম হয়ে গেল, আল্লাহর কোরআন সামনে নিয়ে দাঁড়ায় গেছি। ফজরের নামাজের পর একটা যুবতী নারী মহিলা বরকা পরে উমরের কাছে এসে কাঁদতেছে। মেয়েটা আস্তে আস্তে উমরের সালাম দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি 3 দিন হয়ে গেল, আমি আর ঘরে থাকতে পারলাম না, আল্লাহর কোরআন আমাকে ডাকতেছে। উমর বলে, মা কে তুমি বলো? মেয়েটা ডাক দিয়ে বলে, উমর, এই যে 12 টুকরা লাশটা এইখানে পড়ে আছে, ওই বাচ্চাটা হলো আমার নিজের দুধের সন্তান। আমি মা এই সন্তানটার জন্ম দিয়েছি, আমি মা এই বাচ্চাটাকে নিজেই 12 টুকরা করে এখানে ফেলে গেছি। তার মানে আপনি খুনি? মহিলা বলে, হ্যাঁ, আমি আমার বাচ্চারে খুন করেছি রে উমর। কেন খুন করলেন? ডাক দিয়ে বলে, উমর, আমি আমার বাবা সহ একদিন জঙ্গলের মধ্যে কাঠ কেটে গেছি, পাহাড়িয়া জঙ্গলের ভিতরে। হঠাৎ করে 3টা যুবক আমার বাবাকে গাছের সাথে বেঁধে রেখে আমাকে একা পাইয়া আমার উপরে নির্যাতন চালায়, আমাকে রেপ করে, ধর্ষণ করে। এই উমর, আমার তো বিয়ে হয় নাই, ওই মিলামিশায় আমার পেটে সন্তান চলে আসে। ওই সন্তানকে আমি মারতে পারি নাই। ওই সন্তান যখন পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়, আল্লাহর কোরআন আমারে সাক্ষী দেয়, আল্লাহর কোরআন আমাকে বারবার আমার সামনে এসে নজর করে। উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা অবৈধ সন্তান হয় তারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, হাদিসের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? এই উমর, অবৈধ সন্তানকে তো আমি রাখবো না, সিদ্ধান্ত নিলাম একে তো আমি মেরে ফেলবো। আমার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলবে অবৈধ সন্তান। আমার মতো অবৈধ সন্তান আর যেন কেউ জন্ম না দেয়, এই জন্য আমি এই অবৈধ সন্তানের বাপদের বিচার চাই।
আমার তো বিচার হবে হবে। আমি এজন্য তাকে এইখানে 12 টুকরা করে জবাই করে রেখে গিয়েছি। এই অবৈধ সন্তান যারা জন্ম দেয়, এরা অবৈধ এবং অবৈধ সন্তান যারা জন্ম দেয়, এদের বিচার বাংলার জমিনে প্রত্যেকটার হওয়া দরকার। আয় উমর, আমি জানি আমাকে আপনি হত্যা করবেন, তার আগে তাদের হত্যা করেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা চলে গেছিলেন, আপনারে খুঁজে পাইনি, আসলেন কেন? বলে সবার চোখ ফাঁকি দিতে পারছে, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি নাই। উমর, আমি একজন মুসলমান, তারা যখন আমার পেটে অবৈধ সন্তান দিল, আমি তো একে মেরে ফেললাম। একে মেরে ফেলাবার পর আমার যদি দুনিয়ায় শাস্তি না হয়, আখিরাতের ময়দানে আমার শাস্তি ডাবল হবে।